আয়াতুল কুরসি এটা হচ্ছে শক্তিশালী একটি আয়াত। আয়াতুল কুরসির মাত্র দুটি ফজিলত আপনাদের সামনে আমি তুলে ধরছি। নবীজির জামানায় যে জাকাত দেওয়া হয়, জাকাতের টাকা পয়সা, জাকাতের সম্পদ ওঠানো হলো। আর এই জাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্যে নবীজি যে সাহাবীকে নিযুক্ত করলেন, সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাতে একজন ব্যক্তি সে দেখলো ঘরের ভিতরে অনেক সম্পদ রয়েছে। লোকটা ঘরের ভিতরে প্রবেশ করে ওই সম্পদগুলো নিতে শুরু করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির থেকে খেয়াল করলেন ঘরের ভিতরে কে যেন সম্পদ চুরি করছে। তিনি তাড়াতাড়ি দরজা খুলে ভিতরে গিয়ে চোরের হাত দুইটা ধরে ফেললেন। তো আমি এটা দেখে চিন্তা করলাম, সাহাবীদের সাহস কি আমাদের মতো নাকি? আপনি যদি দেখেন যে কোনো একটা ঘরের বাইরে দিয়ে দরজা লাগানো, কিন্তু ভিতরে কারে জন্য দেখা যাচ্ছে, আমি হলে তো বলতামই ভাই তুই থাক, আমি যাই। আপনারা কি করতেন? দরজা লাগানো অত ভিতরে লোক দেখা যাচ্ছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহস করে ভিতরে ঢুকলেন, ঢুকে চোরের হাত ধরে ফেললেন। চোরটা তখন বলল, ভাই আমি খুবই গরিব মানুষ, আমার সংসারে প্রচুর অভাব, তো আমাকে তুমি ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আর কখনো আসবো না। সাহাবীরা ছিলেন খুবই কোমল হৃদয়ের মানুষ তারা। চোরের কথা শুনে দয়া লাগলো, তিনি ছেড়ে দিলেন। নবীজি সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, গতকাল রাত্রে চোর আসছিল তোমার কাছে, তো তুমি চোরটাকে কি করলে? আবু হুরায়রা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, চোরটা খুবই কাকুতি মিনতি করলো যে তার বাসায় নাকি প্রচুর অভাব, তো আমার মনে মায়া দয়া লাগলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, দেখবা সে কিন্তু আজকেও আসবে। তো আবু হুরায়রা অপেক্ষায় থাকলেন কখন আসে সে। রাত যখন গভীর হলো, চোরটা আবারও চলে আসলো। আবু হুরায়রা ঘরের মধ্যে গিয়ে তিনি হাত ধরে ফেললেন, বললেন, মিয়া তুমি না গতকালকে আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর আসবে না, আজকে আবার আসছো কেন? লোকটা তখন বলল, দেখো এই জাকাতের সম্পদ এগুলো তো গরিবদের জন্যেই, তোমরা তো গরিবদের মাঝেই বিতরণ করবা, আর আমাদেরকে তোমরা তো দেখতে পাও না, এজন্য আমি নিজের থেকে এগুলা কি করতে আসছি, নিতে আসছি। আমি চিন্তা করলাম, একে তো চোর, চোরের উপরে আবার কি বাটপার। তো আবু হুরায়রা বললেন, চলো আজকে তোমাকে আমি নবীজির কাছে নিয়ে যাব। চোর বলল, না ভাই আজকের মতো ছেড়ে দাও, কথা দিচ্ছি আর কখনো আসবো না। পরের দিন নবীজি আবার বললেন, আবু হুরায়রা, আমার কথা কি সত্য হয়েছিল? চোরটাকে আসছিল? আবু হুরায়রা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আসছিল। ছেড়ে দিলে কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের দিনের ন্যায় খুবই কাকুতি মিনতি করেছিল, মনের মধ্যে দয়া হলো তাই ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে মিথ্যা বলেছিল, আজকে কিন্তু আবারও আসবে। আবার আসলেন। এবার আবু হুরায়রা তার হাত দুইটা আবার ধরলেন, মিয়া পূর্বের 2 দিন তোমারে ছেড়ে দিয়েছে, আজ আর কোনো ছাড়াছাড়ি নাই, তোমাকে নবীজির কাছে আমি এবার নিয়েই যাব। চোর বললেন, দেখো পূর্বের 2 দিন যা হয়েছে হয়েছে, কথা দিচ্ছি আর আসবো না, তবে এবার যাওয়ার সময় তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়া যদি তুমি পড়ো, তুমি যে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সম্পদগুলো পাহারা দিচ্ছ, তোমাকে এই কষ্টটা আর করতে হবে না। আল্লাহ পাক নিজেই তিনি ফেরেশতাদের মাধ্যমে এই সম্পদগুলো তিনি পাহারা দিবেন। কি দোয়া? ওই শয়তান তখন শিখিয়ে দিচ্ছে, রাত্রেবেলায় যখন ঘুমাবা আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবা। লাভ কি হবে? এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তোমার সম্পদগুলো তিনি নিজেই রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো পরের দিন যখন নবীজির কাছে বলা হলো, নবী তখন আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, মুনযু সালাসা লায়ালিন ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কি বলো, এই যে 3টা দিন তুমি যার হাত ধরলে সে কে ছিল? আবু হুরায়রা বললেন যে ইয়া রাসূলুল্লাহ,
সে যখন তার অভাবের কথা বলল, দয়া মায়া আমার মনের ভিতরে যখন উদয় হয়েছে, তার পরিচয় আমি জানার প্রয়োজন মনে করি নাই, আমি তাকে ছেড়ে দিয়েছি। কে ছিল সে আমি জানি না। নবীজি বলেন, ক্বালা যালিকা শাইতান, এটা হচ্ছে জিনদের মধ্যে একটা জিন শয়তান। নবীজি বলেন, লোকটা খারাপ হলেও কথা বলেছে কিন্তু কি ঠিক কথা, সত্য কথা। তো 1 নম্বর ফজিলত হচ্ছে রাত্রিবেলাতে যখন ঘুমাবেন অবশ্যই আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবেন। নাম্বার 2, আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত হলো, এই যে আপনারা মসজিদে আসছেন ইবাদত করার জন্যে, উদ্দেশ্য জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? যারা বললেন না তাদের মনে হয় জান্নাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা আছে? সবাই একসাথে বলেন তো, ইবাদত করতে আসছি আমরা কোন উদ্দেশ্যে? জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। এখন জান্নাতে যাওয়ার কিন্তু একটা সহজ পদ্ধতি আছে। কি পদ্ধতি? নবীজি বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যদি কোনো আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। তার মানে এই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা শুধু একটা জিনিস। কি জিনিস? মৃত্যু। আয়াতুল কুরসি আমরা পড়ি কয়জন? অনেক হুজুরও তো এমন আছে, আমি নিজে দেখেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাই, সালাম শেষ সাথে সাথে আল্লাহুম্মা আমিন মুনাজাত করে। অথচ ফরজ নামাজের পরে নবীজি এবং সাহাবীরা কখনো মুনাজাত করেছেন এমন কোনো হাদিস পাওয়াই যায় না। প্রিয় ভাইয়েরা, নবী এবং সাহাবীদের আমল ছিল 5 ওয়াক্ত নামাজের পরে লং টাইম সময় ধরে তিনি কি করতেন? বিভিন্ন ধরনের দোয়া তারা পাঠ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম অনেক দোয়া সাহাবীরা পাঠ করতেন। কিন্তু আমরা কি করি? ফরজ নামাজ শেষ, হুজুর মুনাজাত করে দেয়, মুনাজাত শেষ, যার যার মতো করে সে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সময় বসে সুন্নাত যে দোয়াগুলো আছে পড়বেন তো ইনশাল্লাহ। আর আয়াতুল কুরসি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরটা মাসাহ করে নেন, তাহলে দুষ্ট জিনদের থেকে আপনাকে যিনি বাঁচিয়ে দিবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আল্লাহ।